ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে থাকেন। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। এই পৃথিবীতে যা কিছুই ঘটে তার কিছু না কিছু কারণ অবশ্যই থাকে। হয়তো যখন যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে তার কারণ আমরা অনুধাবন করতে পারি না। চলুন আজকে একটি গল্প শোনাই আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের সমৃদ্ধ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক আজকের এই গল্প। বহুকাল পূর্বে রাজা দানবীর এক সুবিশাল সাম্রাজ্য শাসন করতেন। তার বুদ্ধিমন্ত নামে এক বিজ্ঞ মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন ধৈর্যশীল এবং ভগবানের প্রতি ভক্তিপরায়ণ। দানবীরও ছিলেন সদ্গুণ সম্পন্ন রাজা। অনেক প্রজা তাদের সমস্যা সমাধানের জন্য তার নিকটে আসতেন। তিনি ভক্তদের সহস্র গাভী দান করতেন এবং তাদের চারণ ক্ষেত্র সরবরাহ করতেন। আর এই কারণেই লোকেরা তাকে দানবীর নামে সম্বোধন করত। রাজসভার নিয়মিত কার্যাবলীতে রাজা দানবীর ভাবলেন তার দ্বারাই হয়তো সবকিছু প্রদান করা হচ্ছে। অপরপক্ষে মন্ত্রী ভগবানকে সবকিছু নিয়ন্ত্রণরূপে দর্শন করতেন। তিনি জানতেন যে কেবল ভগবানের ইচ্ছাতেই সবকিছু সংগঠিত হচ্ছে। এ সকল বিভেদ সত্ত্বেও রাজা মন্ত্রীর প্রশংসা করতেন এবং তারা ছিলেন খুব ভালো বন্ধু। রাজা যখন মৃগয়ার জন্য বনে যেতেন, মন্ত্রীও তার সঙ্গে সঙ্গী হতেন। একবার তারা যখন শিকারে গিয়েছিলেন, রাজা একটি দুর্ঘটনার শিকার হয়ে রাজার একটি আঙুল হারিয়ে ফেলেছিলেন। তখন মন্ত্রী রাজার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলেন এবং তাকে প্রবোধ দান করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, প্রিয় রাজা দানবীর, একে ভগবানের ইচ্ছা বলে গ্রহণ করুন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই আপনার হারানো আঙ্গুলের জন্য উদ্গ্রীব হবেন না। এর পিছনে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। তখন রাজা ব্যথায় কাতরাচ্ছিলেন এবং সেজন্য তার ক্রোধকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি বুদ্ধিমন্তকে চড় মেরে বললেন, শান্ত হও অদূরদর্শী লোক। বুদ্ধিমন্ত ভগবানের কৃপা সম্পর্কে বলতে চেষ্টা করলেন। রাজা চিৎকার করে বললেন, প্রহরী, ওকে বন্দী করে কারাগারে আটকে রাখো। দানবীর রাজা সেদিনের জন্য তার শিকারের পরিকল্পনা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তিনি তার ঘোড়াগুলো নিয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করেছিলেন। ইতিমধ্যে বনের কেন্দ্রে ভয়ঙ্কর ডাকাতের একটি দল অবস্থান করছিল। তারা একজন মানুষকে হত্যা করে দেবী কালীর নিকট উৎসর্গ করতে চেয়েছিলেন। তারা রাজাকে বন্দী করলেন, তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধেছিলেন এবং টেনে উৎসর্গের স্থানে নিয়ে গেল। যখন খড়গ দিয়ে রাজা দানবীরের মস্তক কাটার ভয়ঙ্কর মুহূর্তটি এলো, তখন ডাকাতের মধ্যে একজন দেখল যে রাজার হাতে ব্যান্ডেজ করা। হঠাৎ নেতা উচ্চস্বরে চিৎকার করে বললেন, হে মা, এই লোক সম্পূর্ণ নয়, তার একটি আঙ্গুল কাটা, তাকে বলি দেওয়া যাবে না। আমরা কোনো অসম্পূর্ণ মানুষকে দেবীর নিকট উৎসর্গ করতে পারবো না, এতে দেবী অসন্তুষ্ট হবেন। হতাশ হয়ে তখন ডাকাতরা দানবীর রাজাকে ছেড়ে দিল। রাজা তার মন্ত্রীর কথাগুলো তখন স্মরণ করতে করতে তৎক্ষণাৎ তার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি সরাসরি কারাগারে গেলেন এবং বুদ্ধিমন্তকে মুক্তি দিলেন। তিনি মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন। বুদ্ধিমন্ত, আমি তোমার কথাগুলো ভুলতে পারবো না, তুমি যথার্থই বলেছিলে, কিন্তু এখন তুমি আমাকে বলো যে
তোমার কথা মতো সবকিছু যদি ভগবানের কৃপা অনুসারে সংগঠিত হয়, তাহলে ভগবান কেন তোমাকে কারাগারে বন্দী রাখলেন? তখন বুদ্ধিমন্ত উত্তর দিলেন, প্রিয় রাজন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি যদি আমাকে কারাগারে না রাখতেন, ডাকাতরা আপনার পরিবর্তে আমাকে বলি দিত। সেই মুহূর্তে রাজা দানবীর দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেছিলেন যে তা নিশ্চিতভাবে ভগবানেরই কৃপা। অনেক সময় বিভিন্ন কষ্ট পেয়ে আমরা নানা প্রকার নেতিবাচক বক্তব্য করে বসি। তার চেয়ে এর পিছনে ভগবানের যথার্থ পরিকল্পনা দর্শনের জন্য অপেক্ষা করা বরং আমাদের জন্য ভালো। কেননা ভগবান যা করেন সবার মঙ্গলের জন্যই করে থাকেন। তাই সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।